খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। দুর্গাপুরে কাদা রোড এলাকায় অবস্থিত দুর্বার মহিলা সমিতি দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো করলেন শুক্রবার। বৈদিক মন্ত্র উচ্চারণ এবং সম্পূর্ণ বিধিবিধান মেনে এই পুজো সম্পন্ন হয়, যার মাধ্যমে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজও শুরু হয়ে যায়। এই পুজোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং পরিচালনা এই এলাকার যৌন কর্মী মহিলাদের হাতে থাকে। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। এই সরকারি সাহায্য পাওয়ার জন্য দুর্বার মহিলা সমিতি বিশেষভাবে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। এই অনুষ্ঠানে দুর্গাপুরের নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, সমাজসেবী তরুণ রায়, লালবাবু প্রসাদ, আশা বসু, নীলকমল মিশ্র এবং ওম প্রকাশ রজক সহ দুর্বার মহিলা সমিতির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব বলেন, দুর্গাপুর দুর্বার মহিলা সমিতির প্রতি বছরের মতো এবছরও খুব ধুমধাম করে খুঁটি পুজো করেছে। এখানকার দুর্গাপুজো সবার জন্য একটি অনুপ্রেরণা। তিনি আরো বলেন, মা দুর্গা শক্তির প্রতীক এবং এখানকার মহিলারাও নিজেদের ক্ষমতায় এই পূজার আয়োজন করে সমাজে একটি বড় বার্তা দেন। ये धूमधाम से होता है। इस बार भी वो अच्छे ढंग से हो, धूमधाम से हम सब आग्रही हैं पूजा अच्छे ढंग से पूरा कटे, इसकी कामना करते हैं। निश्चित ही माँ दुर्गा हम सबको आने वाले दिनों में हमारा चलने का जो पथ है शुरू करेंगे। तो लोग खुशी हैं। यहाँ दुर्गापुर इस संस्था को भी दिया जा रहा है, इसे दुर्गापुर में सैकड़ों लाखों लोगों को दिया जा रहा है। इससे लोग भी खुश हैं। कमेटी को और अच्छा से माँ दुर्गा की पूजा करने के लिए मंच करने के लिए सोच सकता है। ही राज्य सरकार धन्यवाद को बात है। সমাজসেবী তরুণ রায় বলেন, দুর্গাপুজো আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপুরে এই এলাকার মহিলারা যেভাবে নিজেদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এই পুজোর আয়োজন করেন তা সত্যি প্রশংসনীয়। সরকারের দেওয়া অনুদান তাদের প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। দুর্গাপূজা শুরু হয়ে গেছে, আজকে ঢাকে কাঠি পড়ল, শুভ সূচনা মায়ের আগমনে। আর যে জায়গায় পুজো হচ্ছে 7ম বছর, আসল মা দুর্গা এখানেই খোঁজ। আপনারা জানেন যে এখানকার মৃত্তিকা না হলে দুর্গাপূজা হয় না, সেই মায়েরা থাকে এখানে, আসল মা দুর্গা এখানে পাওয়া যায়। তাই আজকে এখানে খুঁটি পুজো করে মায়েদের নিয়ে আজকে শুরুয়াত করলাম। আগাম শারদীয়ার সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালোভাবে আমরা পুজো পার করব মাদের নিয়ে, এবং মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব যে ভারতবর্ষ, পশ্চিম বাংলা, সবাই পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, হাসি মুখে থাকে, এই প্রার্থনা আমরা করি। দুর্বার মহিলা সমিতির সদস্য আশা বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পূজার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং পরিচালনা এই এলাকার যৌন কর্মী মহিলাদের হাতে থাকে। সরকারি অনুদান পেয়ে আমরা খুবই খুশি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, যিনি আমাদের সমিতির কাজকে স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের এই আর্থিক সাহায্যও দিয়েছেন। সপ্তম বছর হলো আমরা এই পুজো করছি। এটা হচ্ছে যৌনকর্মীদের পুজো, দুর্গাপুর দুর্বার সমিতির তরফ থেকে করা হচ্ছে। সমস্ত যৌনকর্মীরা মিলে এই পুজোটা করি আমরা, এবং সমস্ত যৌনকর্মীরা সমস্ত রকমভাবে আমাদেরকে এই পুজোর জন্য সাহায্য করে। এবং পুজোর 4 দিন সমস্ত যৌনকর্মীরা মণ্ডপে থাকে, মণ্ডপে থেকে পুজো করে। কারণ হচ্ছে আমরা যারা যৌনকর্মী আছি, আগে আমরা বাইরে কোথাও পুজো দিতে যেতে পারতাম না বা আমরা আনন্দ করতে পারতাম না। আজ আমরা এই আমাদের দুর্গা পুজোটা করে আমরা দুর্বার করতে পেরেছি, এবং আজকে যে পুজোটা আমরা করছি তার জন্য আমাদের সমস্ত যৌনকর্মী বোনেরা খুব খুশি। কারণ তারা তাদের মনের মতন করে পুজোটা দিতে পারে, মনের মতন করে অঞ্জলি দিতে পারে। তারপরে আমাদের যৌনকর্মীর সন্তান যারা আছে, আমরা পদাতিক আছে, এমনকি আমাদের যে মমতা দিদি আছেন, মমতা দিদিও আমাদেরকে সহযোগিতা করছেন। এবছরে মমতা দিদি আমাদের পুজোর জন্য 1,10,000 টাকা দিচ্ছেন, এবং আমাদের আশেপাশে যারা আছেন আমরা সবার সহযোগিতা পাই। সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই পুজোটা করছি।
রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।